প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আগের ক্লাসে আমরা চতুর্থ শ্রেণীর পড়া যত পর্যন্ত আলোচনা করেছিলাম, আজ তারপর থেকে আলোচনা শুরু করব। যদি তোমরা আগের ক্লাস না দেখে থাকো, তাহলে ভিডিও ডেসক্রিপশনে আগের ক্লাসের লিংক দেওয়া আছে, সেটা দেখে নিও। তাহলে চলো আজকের ক্লাস শুরু করি। এবারে দেখো কি বলছে। বলছে ফাঁকা খোপে লিখি ও ছবি এঁকে যাচাই করি। দেখো, আগের ক্লাসেও আমরা করেছি এমন জিনিস। আগের ক্লাসে ছবি আঁকা ছিল, এখানে ছবি আঁকা আছে, কিন্তু রংটা আমাদের করতে হবে। দেখো, প্রথমে আছে 3/4 বিয়োগ 1/4। প্রথমে বলছে ফাঁকা খোপে লিখি, বিয়োগ ফলটা আগে লিখবো, তারপরে ছবি এঁকে যাচাই করব যে ঠিক হলো কিনা। ঠিক আছে, দেখো 3/4 বিয়োগ 1/4 কি হয়? দুটোরই হরে 4 আছে, তাহলে বিয়োগ ফলের হরেও 4 হবে, আর লবগুলো বিয়োগ হবে। 3 থেকে 1 গেলে 2, তাহলে 2/4 হলো বিয়োগ ফল। এইটা আমরা ছবি এঁকে যাচাই করব। চলো দেখো, প্রথমে আছে 3/4। 3/4 মানে এখানে 4টে সমান ভাগ আছে। দেখো, 1, 2, 3, 4টে, তার 3/4 অংশ রং করব। দেখি, দেখো 3/4 অংশ রং করলাম, 4টে সমান ভাগের 3টে ভাগে রং করলাম, তাহলে এটা হয়ে গেল 3/4 অংশ। তার থেকে 1/4 অংশ মুছে ফেলার পরে কি দাঁড়াবে? এই অংশটা মুছে ফেলি, এই অংশটা। দেখি, তাহলে এই দুটো খোপে রং দিয়ে দাও। এই খোপটায় দেখো রং আছে, এখানে এখন দেব না, তাহলে এই 1/4 অংশ মোছা হয়ে যাবে, এইটায় দেব। তাহলে দেখো 1/4 অংশ মুছে ফেললাম, 1, 2, 3, 4টে সমান ভাগ, আর এই অংশটা মুছে ফেললাম। তাহলে ফেলার পরে কি দাঁড়ালো? 4টে সমান ভাগ আর দুটো অংশে রং আছে, তাহলে তাহলে 2/4 অংশ দাঁড়ালো। এখন দেখি, আমাদের বিয়োগ ফলও হয়েছিল 2/4। দেখো 2/4, এখানে 2/4 মিলে গেল, বোঝা গেল? এবারে দেখো আর একটা নকশা আছে। এখানে আছে 4/5 বিয়োগ 2/5। আগে আমরা বিয়োগটা করব। দুটোরই ভগ্নাংশের হর অংশে 5 আছে, তাহলে বিয়োগ ফলের হরেও 5 হবে। লবগুলো কি হবে? বিয়োগ হয়ে যাবে। 4 থেকে 2 গেলে 2। দেখো, ফল হলো 2/5। এবার আমরা ছবি দেখে যাচাই করি। 4/5 অংশ, দেখো এখানে 4/5 অংশ রঙিন করে দিই। দেখো, 4/5 অংশ রঙিন করলাম, 5টা সমান ভাগের 4টে অংশ রং করলাম, মানে 4/5 অংশ রং হলো। 2/5 অংশ মুছে ফেলতে বলছে, মুছে ফেলার পর, তাহলে দেখো 5টা সমান ভাগের দুটো অংশে মুছে ফেলবো। তাহলে দেখি, এইটা মুছে ফেলি, তাহলে এইটা আর এইটা পড়ে থাকবে। দেখি, দেখো এইটা মুছে ফেললাম, তাহলে এখন পড়ে রইল এইটা। 5টা সমান ভাগের দুটো অংশে রং আছে, তাহলে এইটা হবে রঙিন 2/5 অংশ। বোঝা গেল? দেখো, ছবি এঁকে দেখছি 2/5 অংশ, আবার এখানেও বিয়োগ ফল দেখেছি 2/5, তাহলে এটাও মিলে গেল, যাচাই করা হয়ে গেল। এবারে দেখি কি বলছে। ছবি না এঁকেই নিজে করি, মানে কি? মানে দেখো, আগের গুলো যেমন বলছিল ছবি এঁকে যাচাই করতে, এবারে আর যাচাই করার দরকার নেই। কতগুলো বিয়োগ ফল দিয়েছে, বিয়োগ করতে দিয়েছে, সেগুলো আমরা বিয়োগ করব। এগুলো দেখো, 5/8 বিয়োগ 2/8। হর সমান থাকলে হরে আমরা ওই সমান সংখ্যাটা লিখে দিই, 8। আর লবগুলো বিয়োগ করি, 5 থেকে 2 গেলে 3, তাহলে এইটার বিয়োগ ফল বেরোলো 3/8। বোঝা যাচ্ছে? খ দেখো, 4/6 বিয়োগ 3/6, দুটোরই হরে যা আছে বিয়োগ ফলের হরেও তাই বসিয়ে দাও, 6। 4 থেকে 3 গেলে হবে 1, বিয়োগ ফল হলো 1/6। তারপরের অঙ্কটা, দুটোরই হর অংশে 10 আছে, তাহলে বিয়োগ ফলের হরেও 10 বসাবে।
আর দেখো 7 থেকে 2 লবগুলো বিয়োগ করবে, 5 হবে, 5 10। দেখো ঠিক আছে, ঘয়ের অঙ্কটা দেখো, দুটোরই হরে আছে 13, বিয়োগ ফলের হরেও 13 হবে। লব দুটো বিয়োগ করে দি, 8 থেকে 2 গেলে হয় 6, ফল হবে 6 13। এবারে দেখো একটু অন্যরকম দিয়েছে, বিয়োগ ফলটা দিয়ে দিয়েছে 2 9, আর একটা সংখ্যা দিয়েছে 6 9, আর একটা লবটা ফাঁকা, হরে 9। তাহলে হরে তো দুটোতেই 9 আছে, ফলেও 9 হবে, এটা নিয়ে কিছু বলার নেই। এখন দেখো লবে, বিয়োগ ফলের লবে 2 আছে, তাহলে 6 থেকে কত বিয়োগ করলে 2 হয়? 4 বিয়োগ করলে 2 হয়। তাহলে দেখো 6 বিয়োগ 4 2 হলো, তাহলে এটার ফাঁকা জায়গায় 4 বসাবো, সংখ্যাটা হবে 4 9। ঠিক আছে, একইভাবে পরের অঙ্কটা, দুটোরই হরে 11 আছে, বিয়োগ ফলেও 11 আছে হরে। লবে দেখো বিয়োগ ফলে 3 আছে, আর একটা সংখ্যাতে 6 আছে, তাহলে 6 থেকে কত বিয়োগ দিলে 3 হয়? 3 বিয়োগ দিলে 3 হয়। 6 থেকে 3 বিয়োগ দিলে 3 হয়। ঠিক আছে, তাহলে এটার উত্তর বেরোলো 3 11। ফাঁকা জায়গায় বসিয়ে দিই 3। এমন করে দেখো তারপরের অঙ্কটা, দুটোরই হরে 7 আছে, বসিয়ে দাও, বিয়োগ ফলের হরে 7 বসানোই আছে। এবার দেখো একটাতে আছে ফাঁকা ঘর, আর একটাতে আছে 1 7, ফলে আছে 4, তাহলে কতর থেকে 1 বিয়োগ দিলে 4 হয়? 5 থেকে। 5 থেকে 1 বিয়োগ দিলে 4 হয়। তাহলে দেখো ফাঁকা ঘরে 5 বসালাম। এমন করে দেখো পরের অঙ্কটাও, দুটোরই হরে 11 আছে, বিয়োগ ফলেও 11 আছে, অসুবিধে নেই। বিয়োগ ফলের লবে 3 আছে, এখানে একটার লবে 4 আছে, আর একটার লব বসাতে হবে। তাহলে কতর থেকে 4 গেলে 3 হয়? 7 থেকে 4 গেলে 3 হয়, তাহলে আমরা ফাঁকা ঘরে বসালাম 7। এমন করে তার পরেরটা দেখো 1 আছে, তার থেকে 2 5 বিয়োগ দিতে হবে। 1 মানে এখানে আমরা বসাতে পারি 5 5। 5 5 কেন? কারণ এইটা আছে 2 5, তাহলে এটাতেও সমান হর বিশিষ্ট সংখ্যা নিতে হবে 5 5। তাহলে দেখো দুটোরই হরে যদি 5 হয়, তাহলে বিয়োগ ফলের হরেও 5 হবে। আর 5 5 বিয়োগ 2 5, দুটোর লব বিয়োগ হয়ে যাবে, 5 থেকে 2 গেলে হবে 3, তাহলে বিয়োগ ফল হবে 3 5। তাহলে একটাকে আমরা 5 5 করে নিয়ে কাজ করব, শুধু 1 ধরলে অসুবিধা হবে। ঠিক আছে, অমন করে দেখো আমরা তার পরেরটা করব। 1 থেকে 3 7 বিয়োগ, এখানে আবার 1 মানে আমরা 7 7 ধরবো। কেন? কারণ এখানে হরে 7 আছে। 7 7, দুটোতেই হরে 7 থাকলে আমরা বিয়োগ ফলের হরেও 7 লিখব। 7 7 বিয়োগ 3 7, লবগুলো বিয়োগ হবে, 7 থেকে 3 গেলে 4। দেখো তার পরেরটাও 1 বিয়োগ 6 15, 1 মানে আমরা ধরবো 15 15। ঠিক আছে, হর যেহেতু পরেরটার 15 আছে, তাই জন্য 15 15। এখানে যেহেতু হর পরেরটা 7 ছিল, এখানে 7 7, এমন করে। ঠিক আছে, নালে এমন ভাববে না যে 1 মানে একবার কেন 7 7 নিচ্ছি, একবার কেন 15 15 নিচ্ছি, একবার কেন 5 5 নিচ্ছি, এই অঙ্কটায় 5 5 নিয়েছি। যেমন এইটার হর থাকবে তেমন এইটার হর নেব। তাহলে 15 15, দুটোরই হরে 15 আছে, বিয়োগ ফলের হরেও 15। লবে 15 থেকে 6 বিয়োগ হবে, 9 হবে। দেখো ফল হলো 9 15। তারপরেরটা দেখো, একটা অংশ করে দিয়েছে, আর একটা অংশ নিজেরা করে নিতে হবে। 1 বিয়োগ 2 5, একটাকে 5 5 করে দিয়েছে, বিয়োগ 2 5, দুটোরই হরে 5 আছে, বিয়োগ ফলের হরেও 5 হবে।
আর 5-এর থেকে 2 গেলে হবে 3, তাহলে ফল হবে 3-এর 5। এমন করে করতে হয়, বুঝতে পারলে? ভালো থেকো। আশা করি বুঝতে পেরেছো। কোনো সমস্যা থাকলে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, তাতে তোমরা যেমন শিখলে বন্ধুরাও শিখতে পারবে। লাইক করো যদি ভালো লাগে, আর এই সিরিজের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।